আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সেফ এক্সিট সময়ের একটি আলোচিত শব্দ। এনসিপি নেতা নাহিদুল ইসলামের একটি বক্তব্যের পর সেটি আরও তুঙ্গে রয়েছে। সেই আলোচনার পর থেকে এখন এনসিপি নেতা, জুলাই যোদ্ধা কিংবা উপদেষ্টা পরিষদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। নাহিদুল ইসলাম যে কথাটি বলেছেন নিশ্চয়ই একেবারে ছেলে খেলায় কথাটি বলেছেন, এটা এমনটি নয়। সেফ এক্সিট তারা কেন চাচ্ছে সেটি এখন বড় বিষয়, কারণ তারা জানে যে গত 14 মাস ধরে বাংলাদেশের যে হাল তারা করেছে, তারা দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ করে, তারা নির্বাচনের কথা বলে, তারা অর্থ পাচারের কথা বলে, তারা প্রতিহিংসা রাজনীতির কথা বলে ক্ষমতা এসেছিল। কিন্তু তারা কি করেছে? এসে প্রথমে প্রতিহিংসার ভয়াবহ রাজনীতি তারা উপহার দিয়েছেন। তারা মব কালচার সৃষ্টি করেছেন, দেশে নিরাপত্তাহীন করেছেন দেশের মানুষকে। দেশের মানুষের যে সাধারণ অধিকার, সেই অধিকারটুকু পর্যন্ত তারা দিচ্ছেন না, অথচ তারাই বলতো বাক স্বাধীনতার কথা। বাক স্বাধীনতার টুটি চেপে ধরতে গিয়ে বহু সাংবাদিক, বিভিন্ন কলামিস্ট কিংবা অনলাইন অ্যাক্টিভিটিস তাদেরকে তারা গ্রেপ্তার করেছে। তারা এই মব কালচারের মাধ্যমে দেশের মানুষের শান্তি কেড়ে নিয়েছে। অন্যদিকে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, আমাদের মহান স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু সব কিছুকে তারা একেবারে মুছে ফেলার চক্রান্ত করেছে দীর্ঘদিন ধরে। আবার তারা দেশের যে আমাদের সার্বভৌমত্বর প্রশ্নে তারা আমেরিকার হাতে বাংলাদেশকে তুলে দেওয়ার একটি বড় চক্রান্ত করেছে ক্ষমতা পাকাপোক্ত করার জন্য। কিন্তু বাংলাদেশের মানুষ কি তাদের এই কার্যক্রম কখনো মেনে নেবে? লক্ষ লক্ষ তাদের শ্রমিককে তারা কর্মসংস্থান থেকে দূরে রেখেছেন, তাদের ছাঁটাই করেছেন, শত শত কলকারখানা বন্ধ করেছেন, বিনিয়োগ নেই, অর্থ পাচার করে তারা সুইস ব্যাংক ভর্তি করে ফেলছেন, যেগুলো শেখ হাসিনা বা আওয়ামী লীগের আমলের 15 বছরের শাসন আমলের চেয়ে বহুগুণ বেশি। তাদের কি এইগুলো করার জন্য বাংলাদেশের মানুষ এনেছিল? এই যে জুলাই অভ্যুত্থান বা বাংলাদেশের মানুষের যাতে প্রতারণা, রিসেট বাটনের যে বক্তব্য দিয়ে তারা বাংলাদেশকে তুমুল পরিবর্তন করে পাকিস্তানপন্থী, আফগানিস্তানপন্থী করে ফেলার যে চেষ্টা করে যাচ্ছে, সেই তাদেরকে কি বাংলাদেশের মানুষ সেফ এক্সিট দিবে? তারা বাংলাদেশের মানুষের শান্তি শৃঙ্খলা নষ্ট করেছে, দেশের ধ্বংস করেছে, বাংলাদেশকে আমেরিকার হাতে তুলে দেওয়ার চক্রান্ত করছে। এই সমস্ত মানুষ যারা দেশের ক্ষতি করেছে, যারা দেশের বিরোধিতা করেছে, যারা দেশকে ধ্বংস করেছে, মানুষের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা, একটি সাজানো গোছানো দেশকে ধ্বংস করেছে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে, তাদেরকে কি বাংলাদেশের মানুষ সেফ এক্সিট দিবে? সাংবাদিক মাসুদ কামালের সেই বক্তব্য অনুসারে তাদের পাসপোর্ট জব্দ করা উচিত। আমিও তাদের সাথে একাত্মতা ঘোষণা করছি, কারণ এটি খুবই জরুরি বিষয়। কারণ কেউ যদি নিরপেক্ষ হয়, তারা নিরাপরাধ হয়, তারা চলে যাবে, ঠিক আছে, কিন্তু যারা অপরাধ করেছে তাদের কিন্তু সেফ এক্সিট দেওয়া যাবে না।